হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে প্যানটা ভালো করে ধুয়ে চুলায় দিয়েছি, তারপরে দিয়ে দিলাম এইখানে ছোট মাছ। এখানে কিন্তু অনেক প্রকার মাছ আছে, পাঁচমিশালি মাছ। এই যে দেখুন, পুঁটি মাছ, মলা মাছ, খলসা মাছ, চান্দা মাছ, বিভিন্ন প্রকার মাছ আছে। এই মাছগুলি আমাদের বাড়ি থেকে আমার আম্মু কয়েকদিন আগে পাঠিয়েছে। আমার একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি এই ছোট মাছগুলি। এই যে আমি প্রথমে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি কাঁচামরিচ, রসুন বাটা আর জিরা বাটা। এবার দিয়ে দিচ্ছি লবণ। এই যে দেখুন, একটা বড় একটা চান্দা মাছও আছে, নদীর একদম সাদা। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম সরিষার তেল। আমি কিন্তু এই মাখানো ছোট মাছের চচ্চড়িতে সরিষার তেল দিয়েই করি, কারণ এইভাবে করলে অনেক মজা হয়। সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার আছে, আর সরিষার তেলের রান্না তো জানেনই কত মজা। আর অন্যান্য ভাজা বা অন্য কিছুতে আমি সানফ্লাওয়ার তেল বা অন্যান্য তেল ব্যবহার করি, তবে আমি মাখানো রান্নাগুলোতেই সরিষার তেল দিই। আমার মাখানো শেষ, এবার দিয়ে দিলাম কিছু সবজি। এখানে আছে শিম, বেগুন আর নতুন আলু। একসাথে আমি ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। নিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে ঝোল রাখবো না, সামান্য মাখা মাখা হবে। এই যে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ পর ঢাকনা তুলে উঠিয়ে দিলাম। দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো। আর একটু নেড়ে দিলাম যাতে সম্পূর্ণ সবজিগুলো আর মাছটা এপিট ওপিট উল্টানো হয় আর সুন্দর সিদ্ধ হয়। এবার আমি কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলি চিকন চিকন করে কেটে আগেই দিয়ে দিলাম, কারণ এটি একটু কাঁচা কাঁচা আছে, পাকা না। যদি পাকা হতো, একদম লাল টকটক হতো, তাহলে আমি আর একটু পরে দিতাম, কারণ এটা সিদ্ধ হইতে হবে একটু, তাই আমি একটু পানি থাকতে থাকতেই দিয়ে দিলাম। আর একটু মিশিয়ে দিচ্ছি যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব বেশ খানিক ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা একটু বেশি দিতে হয়, কারণ ধনিয়ার পাতার ফ্লেভার ছোট মাছের মধ্যে প্রবেশ করবে এবং সবজিগুলোতে মাখা মাখা হলে কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তার এই সিজনে তো সুন্দর দেশি ধনিয়ার পাতার একটা সিজন, তাই চেষ্টা করি আমি একটু বেশি বেশি ধনিয়ার পাতাটা দিতে, কারণ ধনিয়ার পাতার ফ্লেভার আমার খুব পছন্দ। স্বাস্থ্যের জন্য তো খুবই উপকার, এই জন্য ধনিয়া পাতা খাওয়ার তো কোনো জুরি নাই। এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে নিলাম, যাতে ধনিয়ার পাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতে মিশে যায়। যে আমার মাখানো শেষ, আর একটু ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখুন, একদম তেল ছেড়ে দিয়েছে, কোনো পানি নাই। এ পর্যায়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে। আমি আর একটু ভালো করে চাপিয়ে দিয়ে নিচ্ছি। একদম সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের মোবাইলে প্রথমে আসে। পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। হয়ে গেছে আমার রান্না, দেখুন, একদম সুন্দর মাখানো ছোট মাছের চচ্চড়ি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।